বলিউডের ইরফান খান অভিনীত আলোচিত চলচ্চিত্র ডুব সম্প্রতি চলচ্চিত্র প্রিভিউ কমিটিতে জমা পড়েছে। এদিকে ছবিটি ছাড়পত্র না দেওয়ার অনুরোধ করে 13 ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে একটি চিঠি জমা দিয়েছেন নির্মাতা অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বোর্ডের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই চিঠির বিপরীতে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান সংশ্লিষ্টরা। কারণ ছবিটি আগে প্রিভিউ কমিটি দেখবে, তারপর সেন্সর বোর্ড সদস্যরা দেখবেন। শাওনের অভিযোগ, কিংবদন্তি নির্মাতা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে সিনেমাটির চিত্রনাট্য সাজানো হয়েছে, যার মধ্যে হুমায়ূন আহমেদ ও তার পরিবারের সদস্যদের মানহানি ঘটতে পারে। এদিকে চিঠির বিষয়টি স্বীকার করে শাওন বলেন, আমি একটি চিঠি জমা দিয়েছি সেন্সর বোর্ডে। তবে ছবিটি বন্ধ করার বিষয়ে ওই চিঠিতে আমার কোনো বক্তব্য ছিল না, কারণ আমি বন্ধ করার কেউ নই। আমি শুধু আমার আপত্তির বিষয়গুলো তুলে ধরেছি সম্মানিত সেন্সর বোর্ডের সদস্যদের সামনে। শাওন আরও বলেন, চিঠিতে আমি স্পষ্ট ভাষায় বলেছি, ছবিটিতে যদি হুমায়ূন আহমেদ ও তার পরিবারের কোনো সদস্যদের বাস্তব জীবনের ছায়া কিংবা কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়, তাহলে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কারণ ছবিটির পরিচালক প্রযোজক হুমায়ূন আহমেদের পরিবারের কোনো সদস্যের অনুমতি ছাড়াই এটি নির্মাণ করেছেন। এই ছবির যে উপজীব্য বিষয়ের কথা শোনা যাচ্ছে, সেটি অত্যন্ত আপত্তিকর এবং বিভ্রান্তিকর বলেই মনে হচ্ছে আমার। ফলে সেন্সর বোর্ডের আইনের ধারা ধরেই ছবিটি ছাড়পত্রের বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি বোর্ডকে। যৌথ প্রযোজনার সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। জানা গেছে, এতে ইরফান খান অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের চরিত্রে। এছাড়াও মেহের জান আফরোজ শাওনের চরিত্রে অভিনয় করেছেন ভারতের প্রণব মিত্র, গুলতেকিনা খান চরিত্রে দেশের রোকেয়া প্রাচী ও শিলা আহমেদের চরিত্রে তিশা। ছবিটি প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান। নিউজ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি জানাতে ভুলবেন না। চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।